পথের থেকে আমাদের এলাকার কিছু কুকুর আছে, বেওয়ারিশ কিছু কুকুর আছে, যে কুকুরগুলো অনেক মারাত্মক ডেঞ্জারাস। ওরা প্রায় মানুষকে ওখান থেকে চলাফেরার সময় ধাওয়া দেয়। তো সেই ধারাবাহিকতায় আজকে ওই মেয়েটা আমার ভাইয়ের বেটি হয়, সে তাকে ধাওয়া দিছে। ধাওয়া দিলে এক পর্যায়ে সে হাঁপসাইতে বাড়ি যেয়ে পড়ছে এবং পড়ার পরে ও যে ভয় পাইছে, ভয়ের কারণে ওর হার্ট অ্যাটাক হয়েছে আর কি। সেই কারণে ও বাসায় যেয়ে বলছে যে কুকুরে ধাওয়া দিছে। আরও আমরা দেখছি, আরও অন্য লোকজন দেখছে সবাই যে তাকে কুকুরে ধাওয়া দিছে। কুকুরে ধাওয়ার কারণে সে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে বাড়ি যেয়ে পড়ছে। বাড়ি যেয়ে পড়ার পরে সে ইন্তেকাল করছে। অবশ্য তারপরে আমরা ওকে এখানে হসপিটালে নিয়ে এসেছি। আনার পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করছে। বিশেষ করে আমাদের মৌলভীপাড়া গেটপাড়া ব্রিজ থেকে কুয়াডাঙ্গা ব্রিজ পর্যন্ত এখানে অলওয়েজ 10-15টা কুকুর সবসময় রাস্তায় চলাফেরা করে এবং গলিতে আরও প্রত্যেক গলিতে কুকুর আছে। এই কুকুরগুলো কারণে অকারণে মানুষকে ধাওয়া দেয়। আমি নিজেও 7-8 বার এই কুকুরের হামলার শিকার হয়েছি। আমাকে কামড় দিতে পারে না, ধাওয়াইতে মোটরসাইকেল চালানো অবস্থায় আমি দ্রুত চালায় গেছি। আমারও অনেক সময় এরকম কুকুরের ভয়ে মানে হার্ট অ্যাটাক হয়, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। মানে কুকুরে ধাওয়া দিছে, ও উঠানে গিয়ে পড়ছে। উঠানে থেকে পড়ে আবার ও একাই উঠে ঘরে গেছে। ঘরে ওর নানু ছিল। এরপর আমার ছোটো বোন আবার দেখছে, ওর নানু আমার ছোটো বোন ডাক দিয়েছে। আমরা সবাই গিয়ে মাথায় পানি ঢালছি। এরপরে কোনো জ্ঞান ফেরে না। আমাদের এলাকায় এক ডাক্তার থাকে, ওনারে ফোন দিয়েছে, উনি আবার বাইরে গেছে। পরে আমরা রিক্সা নিয়ে আমার ফুফাতো ভাই তারে ফোন দিয়ে রিক্সায় করে নিয়ে আসছি। আনার পর এখানে ভর্তি করছে। তারপর ডাক্তাররা বলতেছে যে ওই যখন পড়ে গেছে তখন ওই ভয়ে স্ট্রোক করছে। ডাক্তাররা বলছে যে 2টার দিকে বলছে যে ও আমরা আর কি আনতে 1:30টা বেজে গেছে। ডাক্তার বলছে যে আনার আরও 20 মিনিট আগেই আর কি মারা গেছে। এমনি ডাক্তাররা অনেক চেষ্টা করছিল, ইসিজি করছে, সব কিছু করছে।